মনে করো তুমি কাউকে ভালোবাসো, প্রচুর পরিমাণে ভালোবাসো, তার জন্য সব কিছুই করতে পারো। আর সবশেষে যখন তাকে তুমি বিয়ে করবে, তার সাথে জীবন শুরু করবে, তখন তুমি জানতে পারলে তাকে বিয়ে করলেই তোমার মৃত্যু নিশ্চিত। তাহলে তুমি এবার কি করবে? হ্যাঁ, আজকের গল্পটি কিছুটা এমনই, যেখানে একটি ছেলে বাস্তু, রেখা, কুণ্ডলীর মতো অন্ধবিশ্বাসকে অন্ধের মতো বিশ্বাস করে। আর তার কপালেই আজ ৩০ বছর পরে এক এমন মেয়ে এসেছে যার কুণ্ডলিতে লেখা বিয়ের পরেই স্বামী মারা যাবে। তো এই মুহূর্তে ছেলেটি কি করবে? সে কি বিয়ে করবে নাকি বিয়ে ছেড়ে পালাবে? তাই জানতে চলেছি এবং দেখতে চলেছি আজকের গল্পে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে একসাথে শুরু করা যাক আজকের এই গল্পটি। গল্পের নাম বিষ্ণু বিন্যাসম। গল্প শুরু হয় মনীষা নামের একটি মেয়েকে দিয়ে, যার কিনা বিয়ে হচ্ছে না। তাই সে খুবই উদাস হয়ে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই মনীষার বাবা তার কাছে আসেন এবং বলেন যে সম্প্রতি যেখানে মনীষার বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছিল, তারা ওই সম্পর্ক ভেঙে দিয়েছে এবং এখন তারাও তোমাকে আর বিয়ে করতে চাইছে না। মনীষার সাথে এমনটা আজ প্রথমবার হয়নি, বারবার এমনটাই হয়ে এসেছে। যখনই তারা মনীষার আসল সত্য জানতে পারে, তখনই তারা সম্বন্ধ ভেঙে দেয়। মনীষার বাবা তাকে বলেন, জানি না গত জন্মে আমি কী পাপ করেছিলাম, যার ফল তোমাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে। এসব কথা শুনে মনীষারও খুবই খারাপ লাগে এবং তার বাবা এবার সেখান থেকে চলে যান। এরপরেই আমরা কিছু মাদক প্রকৃতির বাটপার লোকেদের দেখতে পাই, যারা অনেকেই মনীষাকে এভাবে একা দেখতে পেয়ে অনেকে বাজে মন্তব্য শুরু করে। মনীষাও সেই সমস্ত কথা দূর থেকে শুনতে পায় এবং সে কিছু একটা ভেবে সেই লোকেদের কাছে চলে যায় এবং গিয়ে বলে, তোমরা কি আমাকে কেউ বিয়ে করবে? এই কথা শুনে লোকগুলো এবার তার দিকে তাকিয়ে প্রচুর বাজে বাজে মন্তব্য করতে শুরু করে এবং যখন একটা সময় তার উপরে জবরদস্তি করতে নেবে, ঠিক সেই সময়ই সেখানে এক পুলিশ ইন্সপেক্টর আসে এবং মনীষাকে এই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিজের সাথে নিয়ে যায়। সেখানে মনীষা ওই পুলিশ ইন্সপেক্টরকে নিজের সমস্যার কথা জানায়। সে বলে যে তার বিয়ে হচ্ছে না এবং বাকি কারণগুলিও যখন জানায়, তখন পুলিশ অফিসারটা সেখানে বাইক থামিয়ে তাকে বলে, তুমি যদি এভাবে সবাইকে নিজের আসল সত্য বলতে থাকো, তবে তোমাকে কেউ কোনোদিনই বিয়ে করবে না। মনীষার আসল সত্যটা কি, যে সেটি জানার পরে কেউ তাকে বিয়ে করতে চায় না? এত সুন্দর একটি মেয়েকে কেন তারা সবাই ঠুকরে দিচ্ছে? সেই সমস্ত কিছু আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। কিন্তু তার আগে চলো আমরা অন্য আরেকজনের সাথে পরিচয় হই, যে কিনা আজকের গল্পের একজন বিশেষ ভূমিকা পালন করে। ইনি হচ্ছেন একজন পণ্ডিতজি, যিনি বিশেষ জ্ঞানীমানী একজন পণ্ডিত নামে খ্যাত। আজ তার জন্যই তার ইন্টারভিউ চলছিল, যেখানে পণ্ডিতজিকে রিপোর্টার একটি কোশ্চেন করে যে আপনার জীবনে কি কখনো কোনো চমৎকার কোনো ঘটনা ঘটেছে যেটি আপনাকে বারংবার ভাবিয়েছে? পণ্ডিতজি এবার একটি গল্প শোনাতে শুরু করে। সেই গল্পটি ছিল বিষ্ণু এবং মনীষার সেই গল্প। তিনি বিষ্ণু সম্পর্কে বলেন যে বিষ্ণু এমন একটি ছেলে যে বাস্তুশাস্ত্রে খুবই বিশ্বাস রাখে। এই কারণেই তার বিয়ে হতে পারছে না। অনেক মেয়ের সম্বন্ধ আসলেও বিষ্ণু বাস্তুশাস্ত্র মিলিয়ে চলে, তাই সে এখনও অবিবাহিত। আসলে বিষ্ণু পঙ্কজ নামের এক পণ্ডিতকে খুবই মানে এবং তাকে জিজ্ঞেস করেই সব কাজ করে। আজ কোন রঙের পোশাক পরবে, কোন রঙের পোশাক থেকে দূরে থাকবে, এমন অনেক কিছুই পঙ্কজ তাকে বলে দেয়। কিন্তু আজ যে মেয়েটিকে সে দেখতে এসেছে, তার একটি দাঁত ভাঙা ছিল। এটি দেখার পরে বিষ্ণু সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায়। আর এরপরে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করি, বিষ্ণু এতটাই বাস্তুশাস্ত্রে বিশ্বাস রাখে যে তার বাড়ির টয়লেটটিও বাস্তু অনুযায়ী সঠিক দিকে তৈরি হয়নি। এই কারণে সে নিজের বাড়ির টয়লেট ব্যবহার করে না, বরং প্রতিবেশীর টয়লেট ব্যবহার করে এবং বিনিময়ে তাদের টাকাও দেয়। পরবর্তীতে জানা যায় যে বিষ্ণু একটি কলেজের শিক্ষক, কোনো ফ্যাকাল্টির অধীনে তাকে কাজ করতে হবে। সেটিও কলেজ কর্তৃপক্ষই ঠিক করার কথা ছিল। বিষ্ণু এইভাবে চিন্তিত ছিল যে তাকে শেষ পর্যন্ত কার অধীনে কাজ করতে হবে। খানিকক্ষণ পরেই মনীষা নামের এক মেয়ে বিষ্ণুকে ফোন করে। জানা যায় যে মনীষা আসলে একজন প্রফেসর এবং সে বিষ্ণুর সাথে ফ্যাকাল্টি টিচার হওয়ার ব্যাপারে কথা বলবে। যখন বিষ্ণু মেয়েটির ব্যাপারে জানতে পারে, সে সাথে সাথেই মনীষার কাছে যায় এবং দেখে যে মনীষা খুবই সুন্দরী একজন নারী। যখন বিষ্ণু মনীষাকে বলে যে কোন সাবজেক্ট পড়ায় এবং আরও অনেক কথাই তারা একে অপরের সাথে কথা বলে, কিন্তু মনীষা তাকে বলে, যদি তুমি আমার সব কথা শোনো, তবেই তুমি আমার ফ্যাকাল্টির অধীনে কাজ করার সুযোগ পাবে। বিষ্ণু আর দেরি না করে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। এরপর মনীষা বিষ্ণুকে বাইরে নিয়ে আসে এবং বলে, আমি যদি তোমার কাছে কিছু চাই, তবে তুমি তা আমাকে খারাপ ভাববে না তো? এই কথা বলেই মনীষা বিষ্ণুর কাছে একটি সিগারেট চায় এবং তার সাথেই ধূমপানও করে। সে বলে এভাবেই তাকে মনীষার সব কথা মানতে হবে। এরপর মনীষা বিষ্ণুকে একটি মদের দোকানে নিয়ে যায় এবং বলে যে সে মদও পান করে
এর মাঝে মাঝে মনীষা বারবার করে বিষ্ণুকে জিজ্ঞেস করছিল যে সে যে এই সমস্ত কিছু করছে তাতে বিষ্ণুর খারাপ লাগছে কিনা। বিষ্ণু না বললেও সে আসলে কিছুই বুঝে উঠতে পারছিল না যে একটি মেয়ে প্রথম দিনই তার সাথে সিগারেট খেলো এবং এখন মদও পান করছে। ব্যাপারটা সে কোনোভাবেই হজম করতে পারছিল না। আর এর কিছুক্ষণ পরেই মনীষা আবার বিষ্ণুর কাছে যে আবদারটি করে সেটি বিষ্ণুকে কোনো একটি শখ দেওয়ার থেকে কম কিছু নয়। সে বিষ্ণুকে বলে, আমি কি একটি কিস পেতে পারি? একথা শোনার পরে বিষ্ণু প্রচুর অবাক হয়ে যায়। সে সাথে সাথে গাড়ির থেকে নেমে যায় এবং বলে যে আর নয়। সেই পঙ্কজ নামের পণ্ডিতকে ফোন করে বলে, আমার সাথে খুব খারাপ কিছু হয়েছে আজকে, এবং তার সাথে হওয়া আজকে সারাদিনের পুরো ঘটনাটাই পঙ্কজকে বলে। আর এরপরে আজকে সারাদিনে তার সাথে হওয়া সমস্ত ঘটনাটাই পঙ্কজকে বলে। এরপরে জিজ্ঞেস করে, আমার কি এই মেয়ের কাছে থাকা উচিত নাকি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত? পঙ্কজ বলে যে এর এখনই এই মেয়ের থেকে পালানো উচিত। বিষ্ণু দূরে পালাতে চাইলেও মনীষা তাকে তাড়া করে। মনীষা বেশ মদ পান করে ফেলেছিল, তাই বিষ্ণু তাকে একা বাড়ি যেতে না দিয়ে তাকে পৌঁছে দিয়ে আসে। সেখানে মনীষাও শুধু চুমু খাওয়ার কথাই বলছিল। তখন বিষ্ণু তাকে একটি থাপ্পড়ও মারে এবং বলে, তোমাদের মতো মেয়েদের এসব মানায় না। তোমার ফ্যাকাল্টিতে কাজ করার জন্য আমি মরে যাচ্ছি না, আমি এতটাও খারাপ ছেলে নই। মনীষা তখন বলে, গত 10 বছর ধরে সবাই আমার সম্পর্কে খুব খারাপ বলেছে, আমি কারো কথাই বিশ্বাস করিনি। কিন্তু একটা সত্যি বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। অন্যরা আমাকে নিয়ে কি ভাবছে সেটি আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু তুমি কি ভাবো সেটাই আমার কাছে বড় কথা। আমি তাই আজকে বারবার তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তোমার খারাপ লাগছে না তো, কিন্তু তুমি আমাকে ভালো বলেছো। এই সব কিছু কথা শোনার পরে পরদিন বিষ্ণু আবারও পঙ্কজকে ফোন করে এবং সমস্ত কথা জানায়। তখন পঙ্কজ মনীষার একটি কুণ্ডলী তৈরি করে এবং বিষ্ণুর কুণ্ডলীর সাথে মিলিয়ে দেখে। সে জানতে পারে যে এই মেয়েটি তো বিষ্ণুর জন্যই তৈরি হয়েছে। পঙ্কজ বিষ্ণুকে বলে, এই মেয়েকে হাতছাড়া হতে দিও না, এর চেয়ে ভালো মেয়ে তুমি আর কোনোদিনই পাবে না। এটি শোনার পরে বিষ্ণু সাথে সাথেই মনীষাকে ফোন করে এবং বলে, কাল তুমি যা যা বলেছো তা শোনার পর এখন আমিও তোমাকে ভালোবাসতে শুরু করেছি এবং এখনই আমি তোমার সাথে দেখা করতে আসছি। এরপর বিষ্ণু মনীষার বাড়ি যায় এবং তাকে একটি কিসও করে। সে কথা দেয় যে এখন থেকে সে সবসময় মনীষার সাথে থাকবে। এখান থেকে বিষ্ণু ও মনীষার লাভ স্টোরি শুরু হয়। এখন বিষ্ণু মনীষার ফ্যাকাল্টির অধীনেই কাজ করতে শুরু করেছে। দুজন একই কলেজে চাকরি করার কারণে একে অপরের সাথে কাটানোর মতো অনেকটা সময়ও পেয়ে যায় তারা। অনেকটা সময় একসাথে কাটানোর পর একদিন মনীষা হঠাৎ বিষ্ণুকে বলে, তুমি আমার খুবই ভালো বন্ধু এবং আমি চাই তুমি আমার জন্য এমন একটা ছেলে খুঁজে দাও যাকে আমি বিয়ে করতে পারি। এটা শোনার পর বিষ্ণু অবাক হয়ে যায় যে তারা রিলেশনশিপে থাকা সত্ত্বেও মনীষা কেন এমন প্রশ্ন করেছে। বিষ্ণু তাকে সাপ জানিয়ে দেয় যে অনেক দেরি হয়ে গেছে এবং মনীষা শুধু তারই স্ত্রী হবে। সে তাকে ছেড়ে কোথাও যাবে না। এখন থেকে মনীষার সব প্রবলেম বিষ্ণুর। মনীষা বলে যে তার একটু সমস্যা আছে, কিন্তু বিষ্ণু কোনো সমস্যা শুনতে চায় না। আজকে বিষ্ণু এবং মানসী দুজনেই কলেজের একটি পার্টিতে এসেছে। সেখানে বিষ্ণু তাকে বারবার করে জিজ্ঞেস করতে থাকে যে সে বিয়ে করতে না চাওয়ার কারণ কি। তখন মানসী রেগে গিয়ে বলে, আমার একটি বড় সমস্যা রয়েছে, তুমি যদি আমার সমস্যা শোনো তবে তুমি আমার সাথে থাকতে পারবে না। কিন্তু বিষ্ণু বলে যে এসব জিনিসে তার কিছু যায় আসে না। সে মানসীকে প্রপোজ করে এবং বলে যে সে সারা জীবন তার সাথেই থাকবে। তখন মাঝ রাস্তায় মানসা তাকে আসল সত্যটা বলে দেয় যে সে মাঙ্গলিক এবং তার স্বামীকে 6 মাসের মধ্যেই মরতে হবে। এটি শোনার পর বিষ্ণুর পায়ের তলা থেকে যেন মাটি দূরে সরে যায়। বিষ্ণু বাড়ি গিয়ে তার মাকে মাঙ্গলিক মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করে এবং জানতে চায় যে 6 মাসের মধ্যে কারো মৃত্যু হওয়া কি সত্যিই সম্ভব, নাকি এটি শুধুমাত্রই গুজব, কুসংস্কার। তখন তার মা বিষ্ণুর বাবার উদাহরণ দিয়েই বলেন যে তোমার বাবাও এক মেয়েকে ভালোবাসতেন যে মাঙ্গলিক ছিল এবং তোমার বাবা এটা শুনেই তাকে বিয়ে করেননি এবং পরে আমাদের বিয়ে হয় আর ওই মেয়েটি সুইসাইড করে। বিষ্ণুর মাথায় তখন এই চিন্তাই ঘুরতে থাকে যে সে যদি মনীষাকে মানা করে দেয় তবে মনীষাও সুইসাইড করতে পারে। বিষ্ণু এবার খুবই বড় একটি দোটানায় পড়ে যায় এবং পঙ্কজজির কাছে সমাধান খুঁজতে যায়। আর তখন সে আরও একটি ধাক্কা খায় এবং জানতে পারে পঙ্কজ পণ্ডিত আসলে একজন প্রতারক। সেই রকম কোনো বাস্তু বা হাত দেখা বলতে কিছুই জানে না। সে শুধুমাত্র মোবাইল থেকে ডেটা বের করে এবং ভুলভাল যা কিছু তাই বলে দেয়। এই পর্যন্ত সে বিষ্ণুকে যা যা বলেছে তা সবই ছিল মিথ্যে। আসলে সে বাস্তু এবং কুণ্ডলী সম্পর্কে কিছুই জানে না। বিষ্ণু এটি জানার পরে প্রচুর কষ্ট পায়, কিন্তু তার কাছে এখন করার মতো কিছুই নেই। আর পরের দিন বিষ্ণু মনীষার বাড়ি যায়, কারণ আজ মনীষার বাড়ির লোক তার সাথে দেখা করতে চেয়েছিল। সেখানে গিয়ে বিষ্ণু দেখে যে মনীষার বাড়িটি অনেক বড় এবং বিলাসপূর্ণ।
কিন্তু সেখানে যাওয়ার পর সে জানতে পারে যে আসলে তাদের উপরে কোটি কোটি টাকার দেনা রয়েছে, তারা ঋণের জালে ডুবে আছে। এটি শুনেই বিষ্ণু অবাক হয়ে যায় এবং হঠাৎ তার মুখ থেকে বেরিয়ে যায় যে সে বিয়ের জন্য একদম তৈরি। এটি শুনেই মনীষার বাড়ির লোক খুবই খুশি হয়ে যায়। মনীষা তখন বিষ্ণুকে বলে যে এরা খুশি নয়, বরং এরা শুধু প্রথম স্বামীকে সরিয়ে দিতে চায়। 6 মাস পর যখন বিষ্ণু মারা যাবে তখন তারা মনীষার দ্বিতীয়বার বিয়ে দিয়ে দেবে। বিষ্ণু যেহেতু সমস্যায় ফেসেই গেছে, তাই সেও নিজের বাবা মাকে পরদিন মনীষার বাড়িতে নিয়ে আসে। প্রথমে বিষ্ণুর বাবা মাও মনীষার বড় বাড়ি দেখে খুশি হলেও বিষ্ণু তাদের বলে যে এরা আসলে গরিব এবং ঋণে ডুবে আছে। বিষ্ণুর বাবা মা প্রথমে এত বড় বাড়ি দেখে বেশ অবাক হয় এবং বলে, এত বড় বাড়ির মেয়ে আমাদের বাড়িতে গিয়ে কি সে থাকতে পারবে, অ্যাডজাস্ট কি করতে পারবে? তখন বিষ্ণু বলে আসলে এরা ঋণে ডুবে আছে। এরপর তারা ভেতর গিয়ে মনীষার পরিবারের সাথে দেখা করে। বিষ্ণুর বাবা যৌতুক দাবি করলে মনীষার বাড়ির লোক জানায় যে তারা যৌতুক দিতে পারবে না, কারণ তাদের কাছে টাকা নেই। মনে মনে তারা বলছিল যে যে মানুষটা 6 মাসের মধ্যেই মরে যাবে তাকে যৌতুক দেওয়ার কি লাভ। অবশেষে বিয়ের দিন চলে আসে। মনীষা ও বিষ্ণুর বিয়ে হচ্ছিল এবং সবাই খুব খুশিও ছিল, কিন্তু বিষ্ণু খুব বিভ্রান্ত ছিল, কারণ সে মনীষাকে ভালোবাসে এবং তার জন্য এইটুকু তো সে করতেই পারে। তবে বিষ্ণু তার বাবা মাকে মনীষার মাঙ্গলিক দোষের কথা এখনও জানায়নি। বিয়ে সম্পন্ন হওয়ার ঠিক পর মুহূর্তেই একটি অ্যাক্সিডেন্ট ঘটে যায়। বিষ্ণুর পরপর কয়েকটি গাড়ি এসে ধাক্কা মারে। সে মরতে মরতে বেঁচে যায়। 6 মাসের মধ্যেই মৃত্যু নিশ্চিত, কথাটা ঠিকই ছিল। কিন্তু বিয়ের ঠিক পরেই বিষ্ণুর জীবন যে এতটাই বিপন্নে পড়ে যাবে তা সে কখনোই ভাবতে পারেনি। অনেকগুলো গাড়ির হাত থেকে বাঁচলেও বিষ্ণু গুরুতর আহত হয়। তাকে দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনীষার বাড়ির লোক তাকে দেখতে এলেও তারা অবাক হয়নি। কেবল তারা আশা করেনি যে বিয়ের দিনই এমনটা ঘটে যাবে। বিষ্ণুর পরিবারের বিভ্রান্তি। মনীষার বাবা তখন বিষ্ণুর পরিবারকে বলেন যে তারা তাদের মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং 6 মাস পরেই তাকে ফিরিয়ে দেবেন। বিষ্ণুর পরিবারের এই অদ্ভুত নিয়ম বুঝতে পারছিল না, কিন্তু বিষ্ণু তখনও তাদের সত্যিটা বলেনি। গল্পটি এরপরে আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে পণ্ডিতজি ইন্টারভিউ চলছিল এবং সে বিষ্ণু এবং মনীষার গল্প শোনাচ্ছিল। হঠাৎ তার কাছে একটি ফোন আসে এবং তাকে জরুরি ভিত্তিতে একটি জায়গায় ডাকা হয়। আর অন্যদিকে 2 মাস কেটে গিয়েছে এবং বিষ্ণু সুস্থ হয়ে নিজের বাড়িতে ফিরে এসেছে, কিন্তু মনীষা তখনও আসেনি। বিষ্ণুর মা যখন তাকে এই অদ্ভুত নিয়মের কথা জিজ্ঞেস করেন, তখন বিষ্ণু তার বাড়ির লোককে আজকে সব সত্যি কথা বলে দেয়। বিষ্ণু যখন তার পরিবারকে জানায় যে মনীষা আসলে মাঙ্গলিক এবং সে 6 মাসের মধ্যেই মারা যাবে, তখন তার বাবা মা ভীষণ ভয় পেয়ে যান। তার মা কান্নাকাটি শুরু করেন এবং বিষ্ণুকে বলেন মনীষার সাথে সব সম্পর্ক চুকিয়ে দিতে। বিষ্ণুর মা আরও বলে তার কি এমন দরকার ছিল সেই মনীষাকে বিয়ে করার? সে তো তাকে ঠকাতেও পারে। সে যে বিষ্ণুকে ভালোই বাসে, তাহলে সে এখনও আসলো না কেন? তখন বিষ্ণু জানায় যে তাদের বিয়ের আগে মনীষা তাকে একবার দেখা করতে ডেকেছিল এবং সেখানে সে সমস্ত সত্যি কথাও জানিয়েছিল এবং সে এও জানিয়েছে যে বিষ্ণুকে সে কতটা ভালোবাসে, যার জন্য সে একবার বিষও পান করেছিল। কিন্তু ভাগ্যবশত তার তখন কিছুই হয়নি, যার জন্য বিষ্ণুও তার জন্য জীবন পর্যন্ত বাজে ধরে ফেলেছে। সেই মনীষার জন্য মরতেও রাজি। এত কিছু শোনার পরেই বিষ্ণুর বাবা কিছু একটা ভেবে মনীষাকে তাদের বাড়িতে তার কুণ্ডলী নিয়ে আসতে বলে এবং সেই কুণ্ডলী নিয়ে যান একটি মন্দিরে এবং সেই পণ্ডিতজিকে সেই কুণ্ডলী দেখান এবং জানতে চান তাদের ব্যাপারটা কি সেটি জানাতে। পণ্ডিতজি ভালো করে কুণ্ডলী দেখে বলে এই কুণ্ডলী পুরোপুরি ভুয়ো, এটি আসল কুণ্ডলীই নয় এবং মনীষার কোনো মাঙ্গলিক দোষও নেই। এটি সব কিছুই ভুয়ো কেউ চক্রান্ত করেছে। এবার এই সমস্ত কিছু জানার পরে পুরো আসল ব্যাপারটা ক্লিয়ার হয়। গল্পে এবার আসে বিশাল একটি টুইস্ট। আর সত্যি বললে মনীষার এই বাবা মা পুরো আত্মীয় স্বজন কেউ মনীষার নিজেরই নয়। মনীষার আসল বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছিল এবং এখন যে মনীষার বাবা মা তারা তাকে সেখানেই খুঁজে পেয়েছিল। তারপরেই তারা তাকে লালন পালন করতে শুরু করে এবং এক উকিল তিনি এসে আসল ঘটনাটা তাদের জানায় যে মনীষা 100 কোটি টাকার মালিক, কিন্তু তার বাবা মা মারা যাওয়ার আগে একটি হুইল করে গিয়েছিল। মনীষার যার সাথে বিয়ে হবে সেই পুরো সম্পত্তি সেই ছেলের নামে হয়ে যাবে। তাই তার এই পালিত বাবা মা একটি পরিকল্পনা করে মনীষার কখনো তারা বিয়েই হতে দেবে না। সেই জন্যই ফন্দি করে মনীষার মাঙ্গলিক দোষ চাপিয়ে দেয় যাতে তার কখনো বিয়ে না হয় এবং সমস্ত টাকা তারা নিজেরাই খেতে পারে এবং মনীষা যাতে কখনো সন্দেহ না করে, তার জন্যই তারা ঋণের নাটকটাও করে এসেছে। আর বিয়ের দিন যে হামলা হয়েছিল সেটিও আসলে তাদের পরিকল্পনাই ছিল। তারা ইচ্ছে করেই এগুলি করার চেষ্টা করেছিল।
আর এই সমস্ত কিছু যখন বিষ্ণুর কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, তখন এবার তারা চলে আসে মনীষার বাড়িতে এবং তার বাবা মাকে ধরে যখন পুরো কথাটা জিজ্ঞেস করে, তখন তারা এই সত্য কথা জানায়। এরপরে মনীষা কিছুটা কষ্ট তো পায়, কিন্তু এরপরেও তাদের ক্ষমা করে দেয়। আর বিষ্ণু এর সাথেই নিজের ভালোবাসাকে জয় করতে পারে। যে ভালোবাসার জন্য সে মৃত্যুবরণ করতে চেয়েছিল, সেই ভালোবাসার জন্যই আজকে সে বড় লোকে রূপান্তরিত হয়। যাই হোক, শেষ দৃশ্যে দেখানো হয় বিষ্ণু এবং মনীষা সুখে শান্তিতে সংসার করছে। আর এই গল্প থেকে জানা যায় অন্ধবিশ্বাসের চেয়ে ভালোবাসা অনেক বেশি দামি, অনেক বেশি শক্তিশালী। যাই হোক, গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।